এই যে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দিলেন, শিল্প কলকারখানা খুলে দিলেন, বললেন যে রপ্তানিমুখী শিল্প কলকারখানা চলবে। কিসের ভিত্তিতে খুলে দিলেন? আমরা তো পত্রিকায় পড়লাম যে কোভিড বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি আছে, তারা আপনাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেনি। তারা বরং বলেছেন যে এই যে কলকারখানা খুলে দেওয়া হলো, এতে কোভিডের বিস্তার বাড়বে, সংক্রমণ বাড়বে। তাহলে আপনারা একদিকে লকডাউন রাখলেন, বললেন যে সারা দেশে লকডাউন চলবে, মানুষকে জরিমানা করতে শুরু করলেন, শাস্তি দিচ্ছেন, জেলে পাঠাচ্ছেন, গ্রেফতার করছেন, আবার বলছেন গার্মেন্টস চলবে। তাহলে এই যে ঈদে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো গ্রামে গ্রামে নিজেদের দেশের বাড়িতে চলে গেল, তারা কিভাবে ফিরে আসবে সেটি কি ভেবেছেন? এই যে এখন দেখছি কাল রাত বলতে আমি টরন্টো থেকে কথা বলছি, টরন্টোর সময় কাল রাত থেকে বাংলাদেশের বন্ধুরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জায়গায় ছবি পোস্ট করছেন। সে ছবিগুলোতে দেখা যাচ্ছে যে গাদাগাদি করে শ্রমিকরা শহরে ফিরে আসছে। তারা ফিরে না আসে করবে কি? কারণ তাদেরকে তো আগে থেকেই টেক্সট মেসেজ করে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছিল যে গার্মেন্টস খুলবে, ফ্যাক্টরি খুলবে, এসে কাজে যোগ দিতে হবে। এবং তারা যদি এই সময় কাজে এসে যোগ না দেয়, তাহলে তাদের যে চাকরি থাকবে না, সেটি তো তারা বুঝে। তাহলে সরকার হিসাবে, রাষ্ট্র হিসাবে, শ্রমিকদের অভিভাবক হিসাবে, মানুষের নাগরিকদের অভিভাবক হিসাবে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনারা কি আগে কিছু ভেবেছিলেন? কোনো পদক্ষেপ নিয়েছিলেন? তাহলে হুট করে শুধু বলে দিলেন যে গার্মেন্টস চলবে, রপ্তানিমুখী গার্মেন্টস চলবে, একসঙ্গে লকডাউনও চলবে। এই ধরনের তামাশা করার মানে কি? যদি গার্মেন্টস চলে, যদি শ্রমিকদেরকে এসে কাজই করতে হয়, তাহলে বলেন, ঘোষণা দিয়ে দেন যে না, কোনো লকডাউন চলবে না, আমরা কোভিড মানি না, কোভিড বলে কোনো কিছু নাই, যেটা অনেকেই শুরু থেকে বলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা তো শুনছি প্রতিদিন মানুষ সংক্রমিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তার দায় দায়িত্ব কে নেবে? সে দায়িত্ব যে আপনাদের উপরে বর্তায়, সেটি কি আপনারা ভাবেন? কোনো বিজ্ঞান, কোনো গবেষণা কেউ কি বলেছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস শ্রমিকদের কোভিড ধরবে না, কোভিড হবে না তাদের? বা গার্মেন্টস শ্রমিকরা যদি কোভিড আক্রান্ত হয়, তাদের মধ্যে যদি ভাইরাস সংক্রমণ ঘটে, তারা যখন বাড়িতে ফিরে যাবে, তারা যখন লোকালয়ে ফিরে যাবে, তারা যখন বাজারে যাবে, রাস্তায় হাঁটবে, তাদের কাছ থেকে আর কেউ সংক্রমিত হবে না, এমন কথা কি আপনাদেরকে কোনো গবেষণা, কোনো বিজ্ঞান কেউ কি বলেছে? তাহলে গত ১.৫টি বছর প্রায় ধরে আমরা দেখছি যখনই লকডাউনের প্রশ্ন আসে, যখনই কোনো স্বাস্থ্য ব্যবস্থা, কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা আসে, তখনই আমাদের এই গার্মেন্টস ব্যবসায়ীরা তারা বলেন, বা অনেকেই আমাদের মধ্য থেকে অনেকে জীবন, জীবিকা, রুটি-রুজি এইসব প্রশ্ন তুলে আনেন। আরে ভাই, এটি একটি বিশ্ব মহামারী, না? সারা বিশ্ব কিভাবে এটি মোকাবেলা করছে আমরা কি সেদিকে তাকাবো না? নাকি আমাদের জন্য আলাদা কোনো প্রেসক্রিপশন আছে, আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে? নাকি বাংলাদেশের কোভিড আলাদা? তারা বেছে, বেছে কাউকে ধরবে, কাউকে ধরবে না, এমন কোনো বিষয় আছে? বা তাদের উপর আপনাদের নিয়ন্ত্রণ আছে যে আপনারা বলে দিলেন যে, "ঠিক আছে যাও, গার্মেন্টস শ্রমিকদেরকে ডিস্টার্ব করো না। কোভিড গার্মেন্টস শ্রমিকদেরকে ডিস্টার্ব করবে না আপনাদের কথা শুনে।" বিষয়টি কি এরকম? আপনারা কি এরকমই ভাবেন? তাহলে আমরা দেখলাম যে গার্মেন্টস ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে যখনই কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখনই তারা বলে, "গার্মেন্টস খুলে দাও, গার্মেন্টস খুলে দাও, গার্মেন্টস খুলে দাও" এবং আপনারা খুলে দেন। আচ্ছা বলেন তো দেখি, যে আমরা তো শুনেছি, যে এখনো শুনি অক্সিজেনের অভাব, আমরা শুনি যে চিকিৎসা সামগ্রীর অভাব, আমরা শুনি যে হাসপাতালে জায়গা হচ্ছে না। তাহলে একদিকে হাহাকারের কথা শুনি, আরেকদিকে আমরা শ্রমিকদেরকে ডেকে ঠেলে নিয়ে এসে আমরা কোভিড বিস্তারের আরেকটি ব্যবস্থা করে দেই। একটি কথা বলেন তো, কেউ একজন গার্মেন্টস মালিক বলেন তো দেখি, আমরা তো বিশ্বের অন্যান্য দেশে দেখেছি যে এই কোভিড মহামারীর সময় বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি তারা এসে বলেছে, আমরা আমাদের একটি ইউনিটকে অক্সিজেন আ সিলিন্ডার তৈরির কাজের জন্য ব্যবহার করছি। আমরা পিপিই তৈরির জন্য ব্যবহার করছি। আমরা মাস্ক তৈরির জন্য ব্যবহার করছি। বাংলাদেশের কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কি গত ১ বছরে বলেছে যে আমরা আ মিলিয়ন, মিলিয়ন পিস মাস্ক তৈরি করে সরকারকে সরবরাহ করব বা অন্যদেরকে সাপ্লাই দেব? আমরা অক্সিজেন সিলিন্ডার তৈরি করব, আমরা পিপিই তৈরি করব।
একটি বৈশ্বিক মহামারীতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে কিছু, কিছু দায়িত্ব পালন করতে হয়, কিছু দায়িত্ব নিতে হয়। আপনারা কি সেই দায়িত্ব নিয়েছেন? কেউ গার্মেন্টস যারা চালান বা যারা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করেন, ব্যবসায়ীরা, আপনারা কেবলমাত্র সরকারের প্রণোদনার জন্য দৌড়াতে থাকেন। একটা কিছু হলেই, যেখানে শ্রমিকদের খাওয়ানো পরানোর ব্যবস্থার কথা সরকারকে আগে ভাবতে হবে, সেখানে আপনারা আগে সবার আগে লাইনে দাঁড়িয়ে যান। আমাদেরকে ত্রাণ দাও, প্রণোদনা দাও, সাহায্য দাও, সাহায্য দাও। তাহলে আপনারা করেছেনটা কি? আপনাদের কন্ট্রিবিউশনটা কি? বাংলাদেশে একসময় গার্মেন্টস ফ্যাক্টরির নামের সঙ্গে কতগুলো বিশেষণ যুক্ত হতো। একসময় বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকরা আগুনে পুড়ে মরত, বিল্ডিং ধসে মরত। এখন কি আমরা নতুন করে যুক্ত করব যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি হচ্ছে কোভিড বিস্তারের, কোভিডে মানুষ মারার একটি কারখানা? কি বলেন আপনারা? ধন্যবাদ সবাইকে।